হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রম লাভলি বেঞ্জো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ফাইনালি এই বছর মানে 2024 আমার বাড়ির গণেশ পুজোর ভিডিওটা আমি ফাইনালি এডিট করতে পেরেছি, ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। অনেক দিন দেরি হয়ে গেছে, বেশ প্রায় দিন দশেক হয়ে গেছে। তো ভাবলাম না, এবার দিতেই হবে, কারণ মা দুর্গা আসার সময় হয়ে গেছে, সেই ভিডিও শেয়ার করতে হবে তোমাদের সাথে। অনেক ভিডিও মানে হোল্ড হয়ে রয়েছে শপিংয়ের। তো চলো আজকে গণেশ পুজোর ভিডিওটা পুরোটা দেখো, পুজো থেকে ভাসান থেকে সবটাই থাকলো। পুজো থেকে ভাসান থেকে না, মানে সাজানো থেকে শুরু করে ঠাকুরানা ভিডিওটা তোমরা দেখেইছো। তো আজকে একদম ডেকোরেশন থেকে শুরু করে ভাসান অবধি পুরো ভিডিওটাই থাকলো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশনের লোক চলেই এসেছে। তো মানে ওনারা এসেছে একটু বিকেল বিকেল করেই। আগের দিন এটা আজকে হচ্ছে গণেশ পুজোর আগের দিন আমি সাজানো গোছানো করি, কারণ আগের দিনই দুনের এক্সাম শেষ হয়েছে, আজকেই দুনের এক্সাম শেষ হয়েছে, কারণ দুনের পরীক্ষা চলছিল। খুব একটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। হ্যাঁ, দুনের শরীরটা তো মারাত্মকভাবে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, মানে এতটাই আমি মানে কষ্টের মধ্যে দিয়ে কিছুটা দিন গেছে যে কি বলবো। মানে দুনের হয়ে গেছিলো একটা ইনফেকশন, মানে স্কিন ইনফেকশন হয়েছিল, সেটা মোস্ট অফলি স্কুল থেকেই হয়েছে, বাচ্চাদেরই হয়েছিল, মানে হয় এটা। তো ওটা হওয়াতেও প্রচণ্ড অসুস্থ হয়েছিল। তো সেই জন্য বেশ কিছু কাজ হোল্ড হয়ে গেছিলো, আমাদের একটু দেরিতেই হয়েছে। তো যাই হোক, ডেকোরেশনের দাদারা ডেকোরেশন করে একটু রাতেই গেছে। আর এটা হচ্ছে আজকে গণেশ পুজোর সকাল 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 দুনকে ঘুম থেকে তুলিয়ে নিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি। প্রায় 7টা সাড়ে 7টা বাজে আমরা চলে গেছি, মানে আমি আর বাবা না, আমরা দুজনে সকালবেলা স্নান করে চলে গেছি সাই বাবার মন্দিরে। বেশ কিছু কাজও হাতে নিয়ে বেরিয়েছিলাম, আর ভাবলাম প্রথমে আগে যাই ঠাকুর দর্শন করতে। এখানে গেছি কেন সেটা পরে বলবো, গেছিলাম অন্য কারণে, কিন্তু মানে যখন গেছি তো ভাবলাম কেন পুজো দেব না। প্রথম বোধহয় আমরাই ঢুকেছি মন্দিরে, মন্দির সবে পরিষ্কার করে খুলেছে। তো আমাদের আজকে এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, মানে যেই কারণে আমি এই মন্দিরে গেছিলাম, গোলাপ ফুলের মালা কিনতে। সাই বাবার মন্দিরে টিটাগড়ে না খুব সুন্দর গোলাপ ফুলের মালা পাওয়া যায়, বাট আজকে এতই কপাল খারাপ ছিল, কপাল খারাপ বলবো না, কিছু একটা তো কারণ ছিলই। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। ভগবান হয়তো আজকে চাইছিল বাবা যে আমার হাতে পুজোটা নেবে। আর সত্যি অনেক দিন ধরে মনটা না খুব খারাপ হয়েছিল, আজকে পুজোটা দিতে পেরে না মনে হচ্ছিলো যেন, কেন জানি না মনে হচ্ছিলো যে এবার সব মনে হয় ভালো হবে। তো যাই হোক, আমরা দুজনেই কর্তাগিন্নি আগে পুজোটা দিয়ে দিলাম, মানে সকালের শুরু বা দিনের শুরুটা বলতে পারো পুজো দিয়েই করলাম। তো পুজো দিয়ে বাবার কাছে পুজো দেওয়া বলতে লাড্ডু নিয়েছিলাম আর গোলাপ, এটাই তো বাবাকে দিয়ে আমরা তো পুজো দিয়ে আমরা আমাদের বাকি কাজ শুরু করলাম। এই যে সকাল সকাল বাবার দর্শন হয়ে গেল, মনটা একেবারে যেন ভরেই গেছিলো। আর এর আগে আমরা তারপরে গেছিলাম মালা কিনতে, আগে না সরি মালা কিনে তারপর বাড়ি ঢুকে গেছি। আর আগেই ঠাকুরকে, যেহেতু আমি স্নান সকালেই হয়ে গেছিলো, আগে এসে আমার গণপতিকে মালাটা পরিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে সম্পূর্ণ ডেকোরেশনটা, যেটা তোমাদের আগের দিন আমি দেখাতে পাইনি, কারণ বেশ রাত হয়ে গেছিলো সাজাতে। এবছর ডেকোরেশনটা একটু অন্যরকম করেছিলাম, যেহেতু আমার যেই জায়গাটায় ঠাকুর বসে আর কি পুরো স্কোয়ার, তো ওনাদের সাজাতে খুব সুবিধা হয়। কথা বলতে বলতে আমি হাঁপিয়েই যাচ্ছি। যাই হোক, তো এবারে মানে যেটা বলছিলাম পুরো স্কোয়ার থাকে। তো লাস্ট ইয়ারও স্কোয়ার ছিল, বাট একটু অন্যরকম ছিল। এই বছর ওরা গোল্ডেন আর সবুজ রঙের পাতাটা একটু বেশি দিয়েছে, যেটা খুব ভালো লাগছিল। প্রত্যেকে এসে আমাকে বলেছে এত সুন্দর ডেকোরেশন, আর ঠাকুর তো ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, ঠাকুর যেমনই হোক না কেন, ঠাকুর ঠাকুর সে তো সুন্দর হবেই। তো যাই হোক, প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি, প্রচুর শর্ট ভিডিও দিয়েছি, প্রচুর মানুষ লাইক করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, তো পুজোটা শুরু হয়ে যাক। এর মধ্যে আমি মালা কিছুটা ভিডিও স্কিপ করে গেছি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আমি এসেই ঘরে ঢুকে, দুন তখনও ঘুম থেকে ওঠেনি, আমি দুন যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণে কী করছি, ঠাকুরের ফল আর যা মিষ্টি যেগুলো ছিল সব সাজিয়ে ফেলেছি। আর দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসেছিলো, আর আমি ঘরে গেছিলাম আরেকবার ড্রেস চেঞ্জ করতে, নতুন জামা পরতে। তো এই হচ্ছে পুরো সাজানোটা, খুব সুন্দর লাগছে। আর ঠাকুরমশাই যেহেতু এবছর একদম রাইট টাইমে চলে এসছে, পুজো ওদিকে শুরু হয়ে গেছে, আর আমি ছিলাম ঘরে, আর বাবান একটু ভিডিও করছিল। আমি যেহেতু এসে 1 মিনিটও বসতে পারিনি, ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি আবার পুজোর ওখানে। তার মধ্যে দুনিকেও নতুন জামা কাপড় পরে রেডি করে দিয়েছি।
আমি রেডি হতে হতে ওইদিকে মা বোন সবাই চলে এসছে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি, এই বছর না প্রথম আমার বাড়িতে গণেশ পুজো সকালবেলা হচ্ছে। তার কারণ এই বছর না একটু দুপুরের দিকেই ছেড়ে যাচ্ছিল, তো সেই জন্য প্রতি বছর তো সন্ধ্যাবেলা হয়, তো এই বছর আমরা ঠিক করলাম সকালবেলাই করব। আর একদিকে কি হয়েছে, সকালবেলা পুজো হওয়াতে লোক সংখ্যা অনেক কম, মানে একদম সীমিত, আমাদের শুধু পরিবারের লোকজনেরাই আছে, আর মা বাবা এসছে, বোন এসছে। তাতে কি হয়েছে, পুজোর দিকে না মনটা খুব ভালোভাবে দেওয়া যায়। আর প্রতি বছর কি হয়, যেহেতু আমার একটু আয়োজনটা বেশি করে করা হয়, বাইরের লোকজন আসেন, তো ছাদে আমার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকাতে ওদিকেও দেখতে হয়, এদিকেও দেখতে হয়, দিয়ে একটা হচপচ ব্যাপার হয়ে যায়। তো এবারে খুব সুন্দরভাবে পুজোটা হয়। আর এই বছর দেখতে পাচ্ছ আমাদের যে ঢাকি দাদা এসছেন না, উনি বেশ দূর থেকে এসছে, একদম ভোরে ট্রেন ধরে দাদা এসছে দত্তপুকুর থেকে। উনি এই বছর আমার বাড়িতে প্রথম এসছে। তার কারণ আমাদের যে লাস্ট 2 বছর বাজিয়েছিলেন, ওনাকে পাওয়া যায়নি, মানে উনি অন্য জায়গায় বুকিং হয়ে গেছে। আর ভগবান যা করে খুব মঙ্গলের জন্য করে, কারণ আমার ওনাকে ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর অপূর্ব ঢাক বাজাচ্ছিল, আর দুন তো বাজাই। তো যাই হোক, পুজো ওইদিকে চলতে থাকছিল, আর আমরা একটু ফটো তুলছিলাম সবাই মিলে। আর দুন আর পাপা একই রকম ড্রেস করেছে, পাঞ্জাবি। অ্যাকচুয়ালি দুনের এটা ধুতি ছিল, ধুতিটা সকালে পরায়নি, ধুতিটা পরেছিল সে রাত্রিবেলা। সর্বাবস্থান গতঃ পিবা তস্মেৎ পুণ্ডরীকাক্ষং শ্রী বিষ্ণু নমঃ সর্বমঙ্গল মঙ্গলং বরিষ্ঠং বরদং শুভং নারায়ণ নমস্কৃত বলিও পড়ছে না সর্বং স্থূলতং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং পশ্যন্দং। পোশাকটা ছিল, হ্যাঁ ওটা দিয়ে দেন না খুলছি না, কারণ তো আমি সব র‍্যাপ করা গোল্ডি লো না, আমারটা এই বছর না অঞ্জলি দিতে গোল্ডি এতটাই ডিস্টার্ব করছিল, মানে কি বলবো, আমরা তো ওকে খুব একটা মানে আটকে রাখি না, আর ওকে আটকে রাখলে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, আর মানে ভীষণ ডিস্টার্ব করছিল আর কি। তো যাই হোক, সকালের পুজো মোটামুটি প্রায় শেষের দিকে, মানে অঞ্জলি দেয়া হয়ে গেছে। এবার লাস্টে বাধ্য হয়ে গোল্ডিকে যাতে মানে আর না চিৎকার করে, আমাদের এত অসুবিধা হচ্ছিল, বাবান গিয়ে ওকে একটু আদর করলো, তারপর থামলো। দাদাভাই চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছ। তো পুজো শেষ, এবার হোম হবে, তো আমরা 10 মিনিট একটু ব্রেক নিয়েছিলাম, আরতি হচ্ছিল, আরতির পর
খুব সুন্দর আরতি করছিলেন। আমাদের ঠাকুরমশাই এত সুন্দর পুজো করে কি বলবো, মানে এত সুন্দর মন্ত্রোচ্চারণ করে। খুব সময় নিয়ে এবছর পুজোটাও হয়েছিল, কোনো তাড়াহুড়ো ছিল না। দাদাভাই এসে গেছে। আর তো যাই হোক, তো পুজো মোটামুটি প্রায় যেটা বলছিলাম শেষের দিকে। এবার হোম হবে। হোমের জন্য আমরা একটুখানি সময় নিয়ে পুজোর পরে আরতির পর একটু 10 মিনিট বসে তারপর হোমটা আমরা শুরু করেছিলাম। তো যাই হোক, আর দেখতে পাচ্ছি সকালবেলা আমি একটা চুড়িদার পরেছিলাম, কারণ আমাকে খুব একটা দেখাই যায় না, অন্য কেউ ভিডিও করলে ম্যাক্সিমাম ভিডিওটা আমিই করি। এটা আমি ভাইফোঁটায় পেয়েছিলাম, সরি ভাইফোঁটা না, রাখিতে পেয়েছিলাম, ববি দিয়েছিল। তো ভাবলাম এটা নতুন আছে, এটাই পরে নিই, পরা হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি পুজোটা প্রায় শেষের দিকে, বারবার ভুলে যাচ্ছি, শেষের দিকে না, মানে আরতি হয়ে গেলে তারপর হোমে বসা হবে। আর দুন তো খুব খুশি, কারণ ঢাকটা এত সুন্দর বাজছিল, আর ও হাতে একটা নিয়ে নিয়েছে। বুঝতেই পারছো যে পুজোটা বেশ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল, মানে অনেকটা সময় নিয়ে উনি এবছর করতে পেরেছেন, কারণ না পরে কোনো পুজো ছিল যাতে ওনার তাড়া ছিল না। আর আমাদের বাড়িতে প্রত্যেক পুজোতেই হোম হয়, তো এটা তো একদম মানে নিয়ম মেনেই হয়। আর হোমের এবছর মানে প্রত্যেক হোমেই খুব সুন্দর যজ্ঞ হয়। এবছর যেন মনে হচ্ছিল আগুনটা এত সুন্দর হয়েছে। বলে না, হোমের আগুন যদি খুব সুন্দর হয় তাহলে পুজোটা সম্পূর্ণ হয় বা সুন্দরভাবে হয় আর কি, এটা বলে বড়রা, তো যতটুকু আমি জানি। তো ভীষণ সুন্দর হোমের আগুনটা দেখো, আমি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ তোমরা হোমটা কি অপূর্ব হচ্ছিল। আর প্রচুর কাঠের হোম হয়েছে এবছর আমাদের, মানে বেশ অনেকটা ক্ষণ ধরে হোমটা হচ্ছিল, আর খুব ভালো লাগছিল। মানে হোমের তাপ যদি নেওয়া হয় না, বলে যে শরীরে যত পাপ আছে রোগ মুক্ত হয়ে যায়। তো যাই হোক, পুজো এবার সত্যি সম্পূর্ণ হলো। দুন আর বাবান দুজনে হোমে কি একটা নিয়ম আছে ওটা দিয়ে তারপর পুজো এবছর মানে সকালবেলা পুজোটা সম্পূর্ণ হলো। রাত্রিবেলা আবার আছে আমাদের আরতি করতে আসে উনি। এবছর যেহেতু সকালবেলা পুজো হয়ে গেছে তাই রাত্রিবেলা আসবেন। আর হ্যাঁ, একটুখানি ভিডিও স্কিপ হয়ে গেছে, যেটা হচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সকালবেলা ছাদে, আর তারপরে রাত্রিবেলাও আবার আলাদা করেছিল। দুপুরবেলা ঘরের লোকজনেরই ব্যবস্থা ছিল, তাও মোটামুটি 25 জনের মতো দুপুরবেলা আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা ছাদে ছিল, আর সেটাও ক্যাটারিং দাদা আমাদের দিয়ে গেছিলো। আর সন্ধ্যেবেলা প্রায় রেডি হয়ে আমি দেখাচ্ছিলাম তোমাদের যে আমি রেডি হচ্ছি, আমি রেডি হয়ে চলে এসেছি। আর তখনও ঠাকুরমশাই আসেননি, তো ভাবলাম চলো আমরা সবাই মিলে একটু ফটো তুলি। আমার বোনের বন্ধু চলে এসছে, বোনও রেডি হয়ে চলে এসছে বাপের বাড়ি থেকে, বাড়ি গেছিলো ও আজকে সকালবেলা এসে পুজো হয়ে যাওয়ার পর। তারপরে দাদা ভাই এসে গেছে, মা কি সুন্দর একটা শাড়ি পরেছে। হ্যাঁ, কথায় বলতে ভুলেই গেছিলাম যে আমি কি পরেছিলাম, আমি পরেছিলাম একটা কাঞ্জিভারাম, যেটা আমার ভীষণ পছন্দের। আর আমার দাদা বৌদিকে দেখতে পাচ্ছ, দুজন ম্যাচ করে জামা কাপড় পরে এসছে, দুজনকে কি ভালো লাগছিল। বৌদি জাস্ট ভোরবেলায় এসছে, মানে ভোর রাতে আগের দিন এসে পৌঁছেছে, জবের কারণে ও বাইরে থাকে বৌনি, তো সেই জন্য এসছে রাত্রিবেলা। আর এই হচ্ছে আমাদের ফাইনালি, যার সাথে ফটো না তুললে আমাদের পরিবারের ফটো সম্পূর্ণ হয় না, আমার গোল্ডি। আর তারপর ওনারা সবাই একসাথে ফটো তুললেও, বাবা, দাদাভাই, বিল্টু শুধু পাঞ্জাবিটা পরেনি, মিস ছিল। আর আমি যদি বলতাম আগে, ও তাহলে নিশ্চয়ই পড়ে আসতো। তো যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এবছর পুজোটা। মানে কেন জানি না, আমার মনটাই ডাকছিল যে সকালবেলা পুজোটা দেওয়ার পর থেকে সব কিছু যেন ভালো হবে, সব কিছু ভালো হবে। আর এই দেখো দুই মাকে এরা কি সাজিয়েছে, আমাদের ঢাকি দাদা। তারপরে ঠাকুরমশাই চলে এলো সন্ধ্যা আরতি করতে। আরতি শেষে আমরা ছাদে গিয়ে
খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে সেখানেই দেখাশোনা করছিল বাবান, আমি ওখানেই বসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া করতে করতে বেশ কিছু রাত হয়ে গেছিলো। তো যাই হোক, গণেশ পুজোর দিনটা মোটামুটি এইভাবেই শেষ হলো। আর পরের দিন মানে একদিন পর ছিল আমাদের ভাসান, তো সেই জন্যে আমরা আর খুব একটা দেরি করিনি, তার কারণ তারপরে বাবান দুদিনের জন্য বাইরে যাবার ছিল। তো এইসব কারণে দাদাভাইও চলে এসেছিলো, বিন্দু সবাই চলে এসেছিলো। ওদের অফিস থাকে, ওরা অফিস থেকে এসে যে এতটা হেল্প করেছে, মানে এরা না থাকলে সত্যি খুব অসুবিধা হয়ে যেত, একা তো সম্ভব হয় না, কারণ একা একা তো এত বড় ঠাকুর কোনো মতেই সম্ভব নয়। তো বোনও চলে এসছে, এরা সবাই অফিস থেকে এসে তারপরে আমরা ভাসানের জন্য তোড়জোড় করছিলাম। আর সেদিন এতটাই ব্যাড লাক হয়ে গেছিলো, ঠাকুর যখন আমরা নামাবো লিফটটা আমাদের বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি। আর একটা ভ্যান বুক করা হয়েছিল, তাতে বেশ সুন্দর করে ঠাকুর বসে গেছে। আর কি ভালো লাগছিল, রাত্রিবেলা তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম তারপরে ভাসান দিতে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। লাস্টে আমি ভ্যানেও বসে পড়েছিলাম কিছুক্ষণ। তারপরে গঙ্গাঘাট আসার সময় আমার বাবা আমাকে নামিয়ে দেয়। তো তারপর আমরা পৌঁছে যাই গঙ্গার ঘাটে। তো খুব মজা হচ্ছিল সবাই মিলে আমরা যখন যাচ্ছিলাম। প্রায় সেই সময়টা চলে এসছে যখন গণপতি আমার বাড়ি থেকে একেবারে বিদায় নেবে ভাসানের সময়। তো প্রতি বছরই খুব কষ্ট হয় এই সময়টা, যখন বাবা আমার বাড়ি থেকে চলে যায়। তো না, একটা মূর্তি আমার কাছে সবসময় থাকে। তো আর ঠাকুর তো সবসময় আমার কাছে এমনিই থাকে, মাথার ওপর আমার ঠাকুর ছাড়া আর কিছুই নেই। তো ভগবানের কাছে এই প্রার্থনা করলাম যে সবাইকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে। আর প্রতি বছর তুমি আমার বাড়িতে এইভাবেই হাসি মুখে এসো, হাসি মুখে যেও। মোটামুটি আমরা গঙ্গায়, আমি তো নামি না, বাবার নামে, এরা সবাই নামে, কারণ আমি তো সাঁতার ফাতার কিছুই জানি না। তো যাই হোক, দুনও খুব বায়না করে জলে নামার জন্য, ওই যে বাবাও নেমে গেছে। আর তো এরা সবাই ছিল বলেই, যেটা বারবার বলছি, যে সবাই এতটা কষ্ট করে অফিস থেকে এসে মানে হেল্প না করলে সম্ভব হতো না। তো যাই হোক, তো সেই সময়টা যখন ঠাকুরকে জলে দিয়ে দেওয়া হয় খুব কষ্ট হয়। আর দেখো না, আর ওই দেখো, বাবান তো যাবেই, ঠাকুরের সাথে যাবে। বিল্টুও, বাবান যাচ্ছে মানে দাদা গেলে বিল্টুও যায়। যাই হোক, আর বাবা চিৎকার করে, না দূরে যেও না, বেশি দূরে যেও না। তো ফাইনালি আবার এসো বাবা, আসছে বছর আবার হবে, গণপতি বাপ্পা মোরিয়া। তো চলো, এবছরের মতো গণেশ পুজোর ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। তো সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার